وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज, आ गया आईने लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रोह के ज़मीन बुस हुई क़ौमे हिजाज। बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান মুকুল স্যার, যিনি একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশ সরকারের কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুক্তার আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সদর হসপিটাল মোড়, দিনাজপুর। আজকের এই মহতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের এই ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান
দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের 6 নম্বরের কৃতি সন্তান, জেলা বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সহ বিশেষ অতিথিবৃন্দ যারা মাহফিলে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন, এসেছেন, কেউ এসে সময় স্বল্পতার কারণে চলে গেছেন, আমরা সকলকেই জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। এছাড়াও মাহফিলের রৌনক বক্স মেহমান, জাতির কান্ডারি, জাতির মেরুদণ্ড আলেম সমাজ, বিপুল সংখ্যক আলেমদের সমাবেশ সমারোহ ঘটেছে আমাদের মাহফিলে। আমরা সকল আলেমদের চরণে কৃতজ্ঞতার সঙ্গে সম্মান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলেমদেরকে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দান করুন, আমিন। উপস্থিত দিন প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত প্রিয় বান্দা এবং বান্দিগণ, যারা না হলে মাহফিল অসম্পূর্ণ থেকে যায়, আপনাদের সকলকেই জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। মুনিয়ান গরিয়ান আল্লাহ পাক সুবহানের আলিশান দরবারে কৃতজ্ঞতার সঙ্গে শুকরিয়া আদায় করছি, যে মালিক কাশিমপুরের এই ধুধু প্রান্তরকে আজকে কোরআনের বরকতে জান্নাতের বাগান হিসেবে সজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ছিল এই মাঠে গতকাল, আগামীকাল কি থাকবে, আজকে এই মাহফিল এত মর্যাদাপূর্ণ কোরআনের বরকতে। এই মাহফিলে উপস্থিত মর্যাদাবান তার বান্দা এবং বান্দীদের সঙ্গে আমাদের মতো গুনাহগার, খাসসার, নাদান, অভম, নগণ্য বান্দাদেরকে যে সম্মানিত করলেন, আমরা তার দরবারে সুজুদ ও শুকর জানাই, উচ্চকিত আওয়াজে উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। এভাবে নয়, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে হৃদয়ের আবেগ নিংড়ে দিয়ে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার ইহকালীন পরকালীন কান্ডারি, বিশ্বের জন্য, বিশ্ব মানবতার জন্য যাকে আদর্শ মডেল করে দিয়ে মানবতার অঢেল কল্যাণের দ্বার উন্মোচন করে দিয়েছেন রব্বুল কারীম, সেই তাজের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের বাড়িরই সন্তান, তাই না? কথায় আছে বাড়ির মুরগির ডাইল বরাবর, তাই না? আর যদি বাড়ির ডাইল হয় কি বরাবর? পানি বরাবর, মূলাই বরাবর। আপনারা স্নেহ করেন, ভালোবাসেন, সম্মান করেন, মর্যাদা করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরও মর্যাদা যেন সমুন্নত করে দেন, আমিন। আমরা কোরআনের মাহফিলে আসছি, তাই না? কি নেওয়ার জন্য? আমরা এই মাহফিলে হেদায়াত খুঁজবো। কি খুঁজবো? হেদায়াত খুঁজবো, আল্লাহর রহমত খুঁজবো, জান্নাতের পাথেও এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি একটা ভিডিওতে দেখলাম এক মাহফিলে একজন আসতে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার বিয়ে ভেঙে গেছে। তো হুজুর দোয়া করতেছে কি জানেন? হুজুর দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইয়ের যত ঘর আছে সব ঘর ভেঙে দেন। কেন? উনি টাকা দিছে 15 টাকা। আরেকজন পিছন থেকে বলতেছে, হুজুর আমার হাঁসের ডিম হয় না, দোয়া করে দেন। এগুলো নেওয়ার জন্য আসে মাহফিলে? হুজুর দাঁড়ে এমন লেগে গেছে, মারতে শুরু করছে, সে দৌড়ে পালাইতে দিস পায় না। আমরা কোরআনের মর্যাদা আমরা এখনো বুঝতে পারিনি। কোরআনে কারীম কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে শান, যে মান, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে আক্ষেপ করে বলেন, আল্লাহ তাআলাকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল তারা আল্লাহর সমপর্যায়ের মর্যাদা ওরা দিতে ব্যর্থ হয়েছে। আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি না। পড়েন আমার সাথে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটি আমরা জুমার খুতবায় মুখস্থ করেছি না? মা বোনেরা যারা আসতেন তারা মুখস্থ করে নেন। এটি আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল স্বয়ং শিখিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি সকালবেলায় ফজর নামাজ পড়ে আমার নামাজের জায়গায় বসা ছিলাম। আল্লাহর রাসূল আমার পাশ দিয়ে বের হয়ে চলে গেলেন। অনেকক্ষণ পর একেবারে দুপুরের দিকে তিনি বাড়িতে আসলেন। এসে বললেন, জুয়াইরিয়া, আমি তোমাকে সকালবেলা যে অবস্থায় দেখে গেছি, তুমি কি ওই অবস্থায় এখানেই বসে আছো? বলে, হ্যাঁ। কি করছো? তাসবিহ পাঠ করছি। আল্লাহ রাসূল বলেন, জুয়াইরিয়া, তোমার এখান থেকে যাওয়ার পরে আমি এমন 4টি বাক্য 3 বার পড়েছি, তুমি দুপুর পর্যন্ত যা তেলাওয়াত করেছো ওইগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি এই 4টি তাসবিহ 3 বার পড়েছি, এটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার দুপুর পর্যন্ত পড়া তাসবিহর চাইতেও এই 4টি কালেমার ওজন বেশি হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য কথা বলতে যেটা হয়, উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক সুযোগ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে দিয়েছেন। অথচ আমাদের বাড়িগুলো ঘরগুলো আজ কোরআন শূন্য, আল্লাহর জিকির আল্লাহর স্মরণ শূন্য হয়ে গেছে। এই ঘরগুলো থেকেই তো কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হতো। এই তাসবিহ পাঠ করবো কি ফজর নামাজ ছেড়ে দিয়ে? না, ফজর নামাজ পড়ে। বলেন, ফজর নামাজ ছেড়ে দিয়ে না আদায় করে? শুধু বুড়া বুড়িরা, মা বাবারা, না সন্তানরা সহ? দেখা যায় বাড়ির গার্জিয়ান ফজরের নামাজের জন্য উঠে উপযুক্ত ছেলে মেয়েরা ঘুমিয়ে থাকে, গার্জিয়ানের সামান্যতম অনুভূতি নেই। নিজে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়ি থেকে যে মসজিদে আসতেছে দরজাটা আস্তে শব্দ করে, ঘুম যেন না হয়। আরে ভাই সাহেব, আপনার ঘরে যদি আগুন লেগে যেত তখন কি বলতেন যে এই ডাকিস না ঘুমা? বলতেন না। কি করতেন? লাঠি দিয়ে মেরে হলো তার ঘুম থেকে জাগিয়ে আগুনের বাইরে নিয়ে যেতেন না? জাহান্নামের আগুন কি মনে হয় দুনিয়ার আগুনের চাইতে অনেক হালকা? জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল আপনার সন্তানরা, কলিজার টুকরা সন্তানরা জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে গেল। গার্জিয়ান হিসেবে আপনার সামান্যতম অনুভূতি নাই। আপনি কিসের গার্জিয়ান? ভোর হলো উঠ জাগ মুসাফির, আল্লাহ রাসূল বল। ভোর হলো উঠ জাগ মুসাফির, আল্লাহ রাসূল বল। গাফিলতি ভুললে অলস আয়েশ আরাম ভোল। গাফিলতি ভুললে অলস আয়েশ আরাম ভোল। ভোর হলো উঠ জাগ মুসাফির, আল্লাহ রাসূল বল। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম, তোমার যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার অধিকার আছে, তোমার সন্তানদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচার অধিকার আছে। এটি গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব। সন্তান নামাজ আদায় করছে কিনা, কোরআন শরীফ পড়তে পারছে কিনা, কোরআন শরীফ তেলাওয়াত করছে কিনা। আজ থেকে আমাদের ঘর কোরআনের সুর দিয়ে মুখর থাকবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা সন্তানদের কতদিন আগলে রাখবো? পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে না? মা বাবারই সন্তানের জন্য দরদ থাকে, মায়া থাকে, ভালোবাসা থাকে। সন্তানটা আমার কি খাবে, সন্তানটা আমার কি পড়বে, সন্তানটা যেন বিপদে না পড়ে, দরিদ্র না হয়ে যায়, গরিব না হয়ে যায়, দেউলিয়া হয়ে না যায়, মাথা উঁচু করে যেন সম্মানের সাথে
চিন্তা প্রত্যেক পিতামাতা করে না? এক আরব কবি, তার দুইটা মেয়ে দুইটাকে বাড়িতে রেখে তিনি সফরে বের হয়ে গেছেন। সফরে ডাকাতের কবলে পড়েছেন। ডাকাত দুইজন তার সবকিছু ছিনিয়ে নিল। নেওয়ার পর এখন বলছে, কবি সাহেব, আমরা আপনাকে হত্যা করব। কবি বলছেন যে আমার সবকিছু তোমরা নিয়ে নিলে, আরো যা আছে সবকিছু নাও, আমাকে প্রাণে মেরো না। ডাকাত বলছে, আমাদের নিয়মে হলো আমরা যার ডাকাতি করি তারে আর প্রাণে বাঁচিয়ে রাখি না। কবি সাহেব বললেন, ভাইরা, ফাঁসির আসামিরও তো শেষ ইচ্ছা বলতে কিছু থাকে, যেটা সরকার পূরণ করে। তা আমারও একটা শেষ ইচ্ছা, আমাকে তো মারবেই, আমি তো মরেই যাব, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবো। আচ্ছা বলে, ডাকাত হলো তো মানুষ, 17 বছরের ডাকাতের মতো নয়, যারা নির্দয় ভাবে দেশের মানুষ হয়ে দেশের মানুষের উপর গুলি চালাতে পারে। এরা আইয়ামে জাহেলিয়াতের ডাকাতের চাইতে বড় ডাকাত। বলুন, আপনার শেষ ইচ্ছা কি? আমার বাসায় দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটোকে একটা মেসেজ তোমরা দিবা। কবি মানুষ তো, তিনি বললেন, আমি একটা লাইন বলবো, এই লাইনটা আমার মেয়ের কাছে পৌঁছাই দিবা। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে হবে। কবি সাহেব বললেন, আমার মেয়ে দুটোকে তোমরা কি বলবে, আলা আইয়াতুহাল বিনতাম ইন্না আবিকুমা। এই লাইনটা আমার মেয়েদেরকে তোমরা যায় শোনাবে। পরের লাইন আর বলে নাই, পরের লাইন মুখস্থ করা আছে কবি সাহেবের মেয়েদের। ডাকাতরা তাকে মেরেই ফেললো যথারীতি। যেহেতু কথা দিয়েছে, তারা তার মেয়েদের কাছে গেল, দরজায় ডাক দিল, মেয়েরা বের হয়ে আসলো। সম্পূর্ণ অপরিচিত মানুষ, বিস্তারিত কিছু না বলে শুধু একটা লাইন মেয়েদেরকে শুনিয়ে দিল যে তোমাদের পিতার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তোমাদের পিতা এই লাইনটি তোমাদেরকে শোনাইতে বলেছে। কি সেটা? আলা আইয়াতুহাল বিনতাম ইন্না আবুকুমা। বাস এইটুকু বলেছে। মেয়েরা পরের লাইন মুখস্থ আছে না? কবি সাহেব মেয়েদেরকে এই পরের লাইনটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। কি বলবো লাইনটাতে? লাইনটাতে বলেছে, আলা সাবধান, মেয়েদেরকে বলতেছে, তাই না? আলা সাবধান আইয়াতুহাল বিনতাম, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার কলিজার টুকরা নয়নমণি কন্যারা, সাবধান। ইন্না আবিকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা, নিশ্চয়ই তোমাদের পিতা। পরের লাইনটা মেয়েদের মুখস্থ আছে, মেয়েরা সাথে সাথে লাইনটা স্মরণ করে নিল। পরের লাইনটা কি? কুতিলুম খুদাদ্দারা মিম্মান আতাকুম। হে সন্তানেরা, তোমাদের পিতা নিহত হয়েছে। যেই সময় তোমরা এই লাইনটি শুনতেছো, সেই সময় তোমাদের পিতা পৃথিবীর আলো বাতাসে নেই। তোমাদের কাছে যে দুইজন লোক এসেছে, এই দুইজন লোকই তোমাদের পিতাকে হত্যা করেছে। আমার কলিজার টুকরা কন্যারা, তোমরা এই দুইটা লোককে তোমাদের প্রতিবেশী সহ ধরো এবং তাদের কাছ থেকে তোমাদের পিতার হত্যার বিনিময় গ্রহণ করো। মেয়েরা প্রতিবেশীদের ডাকলো, ডাকাত দুইটাকে ধরে ফেললো, পিতার বদলা স্বরূপ রক্তপণ আদায় করে নিল। মেয়েদের একটা অবলম্বন হলো না? কবি পিতা মৃত্যুর সময় সন্তানদের চিন্তা করেছেন, মেয়েদের একটা অবলম্বনের ব্যবস্থা করে দুনিয়া থেকে চলে গেছেন। এটা শুধু তিনি না, প্রত্যেক পিতা মাতারই অন্তরের তামান্না যে আমরা যাওয়ার পরে আমাদের সন্তানদের কি হবে। মৃত্যুর সময়ও পিতামাতারা সন্তানদের কথা চিন্তা করে, একটি যদি অবলম্বন পান। আচ্ছা বলুন,
এই পৃথিবীতে শুধু কি ক্ষুধাই আছে? এই পৃথিবীতে শুধু কি দারিদ্রতাই আছে? এই পৃথিবীতে পাপ পঙ্কিলতা নাই? এই পৃথিবীতে তাগুত নাই? এই পৃথিবীতে ফেতনা নাই? এই পৃথিবীতে শয়তান ছেড়ে দেওয়া নাই? মৃত্যুর সময় চিন্তা করছেন আপনার সন্তান খাবে কি, আপনার সন্তানের কর্মসংস্থান হবে কি, আপনার সন্তানের অবলম্বন হবে কি? আপনি কি এটি চিন্তা করবেন না যে আপনার সন্তান শয়তান থেকে বাঁচতে পারবে কি, আপনার সন্তান তাগুতের থেকে বাঁচতে পারবে কি? তার জন্য কি অবলম্বন দিয়ে গেলেন? এর জন্য প্রকৃত অভিভাবক দরকার, প্রকৃত অভিভাবক। সন্তানদের যেন অসুবিধা না হয়, প্রত্যেক পিতা মাতা ছেলে মেয়েদের না হয় চাচার হাতে, না হয় বড়াপুর হাতে, না হয় পাড়া প্রতিবেশী কোনো মুরব্বীর হাতে তুলে দিয়ে যায়। কিন্তু মরদুদ শয়তান থেকে, তাগুত থেকে, বাতিল থেকে, নাহক থেকে আত্মরক্ষার জন্য আপনি কি আপনার সন্তানকে শ্রেষ্ঠতম অভিভাবকের হাতে তুলে দিয়েছেন? বলুন, আমাদের অভিভাবকের নাম কি? বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনরা শোনো, আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। তিনি আমাদের জন্য কি করেন? তিনি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় দায়িত্ব যেটা, দুনিয়ায় জাহালাতের অন্ধকার, তাগুতের অন্ধকার, বাতিলের অন্ধকার, ফিতনা ফাসাদের অন্ধকার, শয়তান সব জায়গায় অন্ধকার বিছিয়ে রেখেছে। এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিন বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবক করতে যদি দিয়ে যেতে পারি, আমাদের সন্তানকে আজীবন কোনো অন্ধকার গ্রাস করতে পারবে না। করলেও রব্বুল আলামিন নিজ কুদরতে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবে। আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা আছে? আয় আল্লাহ তাআলা, আমরা কেমন করে তোমার অভিভাবকত্বে যাব? আমাদের সন্তানদেরকে কেমন করে তোমার অভিভাবকত্বের দিবস সমাপ্ত করব? রব্বুল আলামিন বলেন, তার ব্যবস্থা করে রেখেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও দুনিয়ার মানুষের, আমি কিতাব অবতীর্ণ করেছি। এই যে একটা কিতাব দান করেছি, এই কিতাবকে যারা অবলম্বন করবে তারা অন্ধকারের গ্রাসে কখনো নিপতিত হবে না। সুতরাং সন্তানদেরকে যদি শয়তানের ফিতনা থেকে, তাগুতের ফিতনা থেকে যদি বাঁচিয়ে রাখতে চাই, সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে হবে। সবচাইতে বড় সম্পদ। শুধু সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করলেই হবে না, সে যেন কোরআন চর্চা থেকে ভুলে না যায়। এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালাদের হাতে তুলে দেওয়া লাগবে। কাদের হাতে? কাদের হাতে বলেন? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআনের ব্যবস্থা করেছেন, যেমন করে আমাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন, তেমনি ভাবে আমরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, আমরা যেন অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে না যাই। এই জন্য রাব্বুল আলামিন নিজ কুদরতি জিম্মায় আমাদের এই প্রিয় মাতৃভূমিতে একটা দল সাদা সর্বদা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। وَلْتَكُنْ مِنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ
بالمعروف وينهون عن المنكر আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে একটা দল থাকা লাগবে যেই দলটা সদা সর্বদা তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। আর কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। আপনি যদি আপনার কলিজার টুকরে সন্তানকে ওই কোরআন ওয়ালা আল্লাহর দলের কাছে সুপর্দ করতে পারেন, আপনি যে কাজটি করেন নাই তারা সেই কাজটি করবে কি? আপনার সন্তানের কাছে জবাবদিহি নেবে প্রত্যেকদিন সে কোরআন তেলাওয়াত করেছে কিনা, প্রত্যেকদিন সে হাদিস তেলাওয়াত করেছে কিনা, প্রত্যেকদিন সে ইসলামের কিছু অধ্যয়ন করেছে কিনা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এইটা আপনার ক্ষমতার বাইরে থাকলেও দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। তারা অথচ প্রাইভেট টিচার নয়, কোন স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে আপনার সন্তানকে তারা ইসলামের সঙ্গে এভাবে জুড়ে রাখবে। প্রয়োজনে শাসন করবে, প্রয়োজনে আদর করবে, এরপরও কোরআন থেকে সরে যেতে দেবে না। এটা আমাদের জন্য নিয়ামত নয়, নিয়ামত নয়। অবশ্যই বাংলাদেশের মুসলমানদের জন্য বিরাট এক নিয়ামত, কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না। আমাদের কাছে কোরআন ভালো লাগে না। এইটা এই যে কোরআন সম্পর্কে বিতৃষ্ণা, কোরআন সম্পর্কে মিথ্যা ধারণা, এটি আমাদেরকে তাগুত সরবরাহ করেছে। তাগুতের কাজটা কি? আল্লাহর কাজ তো আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। তাগুতের কাজ কি? আল্লাহ বলেন والذين كفروا أولياؤهم الطاغوت। যারা কাফির এদের অভিভাবক, ইমানদারের অভিভাবক আল্লাহ, আর কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত। কে বলেন? কে? তারা কি কাজ করে? তারা মানুষদেরকে, তাদের অনুসারীদেরকে, তাদের কর্মীদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আচ্ছা, আলো থেকে বের হয়ে অন্ধকারে যেতে চান কারা কারা? হাত তোলেন তো। আলো থেকে বের হয়ে, এইটা কিন্তু কবরে হবে, এইটা কিন্তু কবরে হবে। মনে করছেন মানবান বোকা, ফুট করে বলে দিব আল্লাহ, আপনি সারা জীবন যেটা চর্চা করে যাবেন ওটাই ওখানে মুখ দিয়ে বের হবে। তাহলে তাগুত আলো থেকে বের করে নেয়। কেমন করে? আপনি লাইটের নিচে দাঁড়ায় আছেন, আপনাকে টানে ওই আন্ধার নিয়ে দাঁড় করে দেবে, এইটা করে না। সে করে কি? মানুষ থেকে, তার অনুসারীদের থেকে, তার কর্মীদের থেকে কোরআনকে আলাদা করে দেয়, কোরআনকে দূরে সরাই নিয়ে যায়। আপনার বাড়ি থেকে কোরআন বের করে দেবে না, সে আপনাকে কোরআন পড়তে দিলে বুঝতে দেবে না। সে আপনাকে কোরআন কি করবে? পড়তে দেবে, বুঝতে দেবে না। এরপরেও যদি কাজ না হয়, কোরআন সম্পর্কে, কোরআন ওয়ালা সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার সামনে কোরআনকে হালকা করে তুলে ধরবে। সে বিশ্ববরেণ্য স্কলার হলেও, বিশ্বনন্দিত মুফাসসির হলেও, তার সম্পর্কে নানান রকম অপপ্রচার চালিয়ে আপনার হৃদয়ে কোরআন এবং কোরআন ওয়ালাদের সম্পর্কে যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্যের পরশ রয়েছে, এই জায়গাটা সে হালকা করে দিবে। এই জন্যই তো আমাদের মাঝে অনেকেরই, অনেক মুসলমান, অনেক শিক্ষিত মুসলমান ধারণা করে যে কোরআন পড়ে কি হবে, কি হবে কোরআন পড়ে, এটা মোল্লা বিদ্যা, মুন্সিগিরি, এছাড়া আর কোনো ভবিষ্যৎ নেই। দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের মুসলিম সমাজের মুসলমানদের হৃদয়ে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের কথা যত গুরুত্ব পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ততটা গুরুত্ব পায় না। তাদের কাছে আল্লাহর কথা গুরুত্ব পায় না, তাদের কাছে বিজ্ঞান কি বলেছে সেটা গুরুত্ব পায়। আমি বলি না যে বিজ্ঞানের গুরুত্ব নাই, অবশ্যই রয়েছে, তবে সেটা কোরআনের চাইতে বেশি নয়। আধুনিক
শিক্ষা না। আধুনিক শিক্ষার হাল দেখেন, এক উকিল কোর্টে জজের সাথে শুনানি করতেছে, তো জজের উকিলেরা জজকে কি বলে? ইওর অনার, ইওর অনার বলে না? ইওর অনার, ইওর অনার বলতে বলতে হঠাৎ করে বলছে এই ভদ্রলোক। কি বলছে? এই ভদ্রলোক একেবারে জিব্বায় কামড়েছে। এখন জজ বলছে, উকিল সাহেব আপনি জিব্বায় কামড়ান কেন? স্যার আমি তো ভুল করে আপনাকে ভদ্রলোক করে ফেলছি। আচ্ছা বলে জজ সাহেব ভদ্র না অভদ্র? উকিল সাহেব ভদ্রলোকই তো বলছে, এটা ভুল হইল কি? বলে মানেই তো ভদ্রলোক, আর বলে বলছে ভদ্রলোক, এইটা হয়ে গেল ভুল। অথচ ইংরেজি বলতে কোন ভুল নেই। এখানে আধুনিক শিক্ষা থেকে গেল বিজ্ঞান। বাংলার বিজ্ঞান কি দিয়েছে? নসিমন, করিমন আর ভটভটি। চায়নার বিজ্ঞান কি দিয়েছে? ওয়ান টাইম, ওয়ান টাইম, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম মোবাইল, দা সব ওয়ান টাইম। এখন ওয়ান টাইম প্লেটের যা অবস্থা, অথচ এগুলো সবটাই ক্ষতিকর। মানুষ সুবিধা নিতে 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 এই পর্যায়ে গেছে, এখন নিজের শরীর কারো আর স্বার্থের দিকে তার খেয়াল নেই। এক স্বামী বাহির থেকে বাড়িতে আসে বউকে বোঝায় এক কাপ চা দাও। চা নিয়ে আসতে, চায়ের কাপ নেওয়ার সাথে সাথে চায়ের কাপটা রেখে এই বউকে পিটান, হারামি আমারে বশ করিস, আমারে তাবিজ করিস, আমারে তুই তাবিজ করে চায়ের সাথে তাবিজ মিশায়া তোর বশ করতে চাইতেছিস, হারামি। এই মা পাড়ার লোকেরা সব চলে আসে, কি খবর? এই বউরে এত পিটাই দিছে কেন? এই কি হয়েছে? বলে দেখেন তো আমার চায়ের সাথে তাবিজ মিশাই আমার বশ করতে চাইতেছে। বলে কই তাবিজ দেখো? হয়তো দেখো সুদা বাংলা তাবিজ, এত বড় তাবিজ। আসলে কি এটা? এত বড় তাবিজ মিশাই দিতে ওরা বশ করার জন্য। ওই জীবনে টি ব্যাগের চা খায় নাই। এখন বিজ্ঞান বলছে এই টি ব্যাগের যে টিস্যুটা, এটাও মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরের সাথে মিশে মারাত্মক ব্যাধি সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। আমেরিকার বিজ্ঞান কি দিয়েছে? পরমাণু বোম। পরমাণু বোমের পৃথিবীতে কি প্রয়োজন? ডিনামাইট যিনি আবিষ্কার করেছেন তিনি বলছেন যদি ডিনামাইট দিয়ে মানুষ হত্যা করলে এটা জানতাম, জীবনেও ডিনামাইট আবিষ্কার করতাম না। বহু দেশে ফেসবুক নিষিদ্ধ, ইউটিউব নিষিদ্ধ, ইনস্টাগ্রাম নিষিদ্ধ। তারা তাদের সন্তানের কথা চিন্তা করে এগুলো নিষিদ্ধ করতেছে। এগুলো উপকারী জিনিস নয়। অবশ্যই বিজ্ঞানের কিছু বিষয়ে মানব সভ্যতার জন্য উপকারী, তবে সেটা কোরআনের চাইতে বেশি নয়। সুতরাং কোরআনের বিষয়গুলো যখনই সামনে চলে আসবে, কোন মুমিন কোরআনের সাথে কন্ট্রাডিকশন করার ক্ষমতা নাই, এখতিয়ার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অভ্যাস ছিল রাতের বেলায় জনগণের খবর নিতেন, জনগণের প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে বের হতেন। সেই দিন রাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে ধুধু মরুপ্রান্তরে বের হয়ে গেছেন। ওই দূরে দেখা যায় একটা বাড়ির ভিতরে আলো জ্বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাঁড় করে রেখে ওই বাড়ির কাছে গেলেন। বাড়ির দেয়ালের কাছে কান লাগায় শোনেন, বাড়ির ভিতরে গান চলতেছে, বাদ্যবাজনা চলছে। আমিরুল মুমিনিন চিন্তা করেন, আমার শাসন আমলে কে আমার রাজ্যে, কে ইসলামী ভূখণ্ডে গান বাদ্যবাজনা বাজায় এই গভীর রাতে? আজ তো আমাদের গান বাজনা গা শোয়া হয়ে গেছে, হয় নাই? রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত সারা রাত ধরে কনসার্ট চলে, গান বাজনা চলে, উত্তম
নৃত্য চলে, মুসলমানের আপত্তি নাই, আর কোরআনের মাহফিল আসলে আপত্তি শুরু হয়ে যায়। বছর তো একটা। আমি কিছুক্ষণ আগে বললাম, যদি আমাদের দেশে সামগ্রিকভাবে ইসলামের পরিবেশ থাকতো, ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, এই ওয়াজ মাহফিল গুলোর তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন ছিল না। জায়গা মতো ইসলাম নয় দেখে এই মাহফিল গুলোর মাধ্যমে দেশের মানুষের মধ্যে কোরআন হাদিসের কথাগুলো জারি রাখবার ক্ষুদ্র প্রয়াস, আল্লাহ তুমি আমাদের এই প্রয়াসকে কবুল করে না, বলে আমিন। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আমাদের দেখতে হবে ভিতরে কি হচ্ছে। তিনি পিছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলেন। দেখে তো চোখ ছাড়াবো না। কি দেখছে? একটা বুড়া মানুষ হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ খাইতেছে, আর সামনে নর্তকী নৃত্য করছে, বাদ্য বাজনা বাজাচ্ছে। আমার রাদিয়াল্লাহু তাআলা বলে, এই বুড়া, তোর চাইতে তো এত নিকৃষ্ট বুড়া তো দেখি না, এত নিকৃষ্ট, এত জঘন্য। এই বুড়া তো আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে থাকলেও দিনাজপুরে নাই, দিনাজপুরে থাকলেও সদর উপজেলায় নাই, সদর উপজেলায় থাকলেও কাশিমপুর গ্রামে নাই। আপনারা বললে আমি বিশ্বাস করব না। এত আজ মাহফিল, এত খুববার বড় আছে, বলে হুজুরা আছে, খালি মেলাটা লাগিবা দেখেন, ওই মেলার পাঁচটি ঢোল বাড়ির বিছানায় বুড়ার কোমর দুলবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমি নিঃসন্দেহে কোরআনের দুইটা বিধান লঙ্ঘন করেছি, শরাব পান করছি আর গান বাজনা শুনছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার কি জানা আছে আপনি কোরআনে কারিমের তিনটি বিধান লঙ্ঘন করেছে। আর যদি আমাদের আপামনির সামনে এই কথা বলা হতো, সাথে সাথে গর্দান চলে যেত। এজন্য তো তার অনুসারীরা হযরত পারলে নবীর নবুয়ত ঘোষণা করে দেয়, ভাগ্যের মহিলা নবী নাই। যখন এই কথা বলেছে আমিরুল মুমিনিন, আপনি কোরআনে কারিমের তিনটি বিধান লঙ্ঘন করেছেন, আমিরুল মুমিনিন একেবারে স্থির হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পাথর হয়ে গেছে। বলো কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুস বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। তোমরা তোমাদের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ না বাড়িওয়ালাদের কাছ থেকে অনুমতি না নিচ্ছ, যতক্ষণ না বাড়িওয়ালাদের উপর সালাম না দিচ্ছ, বাড়িওয়ালারা তোমাদের সালামের জবাব দিয়ে তোমাদের প্রবেশ করার অনুমতি না দেয়, ততক্ষণ পর্যন্ত নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। আপনি যে আমার বাড়িতে ঢুকে পড়লেন, আপনি কি আমার অনুমতি দিচ্ছেন? আমিরুল মুমিনিন থেমে গেছে। অর্ধ জাহানের বাদশা ও বৃদ্ধ বলার পরে কি করছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না। আমি বাড়ির ভিতরে কি করছি আপনি বাড়ির দেয়ালে কান লাগিয়ে শুনেছেন। এইটা কোরআনের বিধানের লঙ্ঘন হয়েছে। আমিরুল মুমিনিন আরো ঠান্ডা। এরপরে বুড়া বলো, 3 নম্বরে কি করলাম? আমিরুল মুমিনিন ইসলামী শরীয়তের নির্দেশ, কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় তাহলে পিছন দিক থেকে নয়, সদর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আপনি কি আমার মেইন গেট দিয়ে প্রবেশ করছেন? আমিরুল মুমিনিন আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসেন। তিনি সেখান থেকে বের হয়ে
আসবেন। ওই বুড়া কিন্তু আমিরুল মুমিনিনের দরবারের সদস্য ছিল, নিয়মিত আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হয়ে দরবার শুনতো। কিন্তু ওই দিনের পরে বুড়ার মনে অনুশোচনা, বুড়ার মনে লজ্জা কাজ করতে চায়, করলাম কি আর লজ্জায় আমিরুল মুমিনিনের দরবারে যায় না। আক্ষেপ আক্ষেপ, কি করলাম, কোরআন হাদিসের বিপরীতে কাজ করলি দুর্ভোগ, আক্ষেপ ঘিরে ধরে। ঠিক কিনা জোরে বলেন? কোরআন হাদিসের ভিতরে কাজ করবে শান্তি আর চোরাগুলি দিয়ে যাবেন তো আক্ষেপ, কিন্তু আক্ষেপ করে আর কোন লাভ নাই। এক মাতাল, দুপুরে এক মাতালের গল্প শুনেছিলেন, আরেক মাতালের গল্প শুনে। মাতাল, ওর বউয়ের একটাই ছাগল। কয়টা? একটাই ছাগল। এই ছাগল খাওয়ার তার বহুদিনের প্ল্যান, ছাগলটা খাওয়াই লাগবে। বন্ধুদের নিয়ে তার যে সহযোগী মাতালরা আছে, ওই মাতাল সহকারে ছাগল খাওয়া লাগবে। বউ রাজি হয় না। আরে রাজি হোস না, ছাগল খেয়েই ছাড়বো তো। হঠাৎ অন্ধকার রাতে নেশা করতে করতে মাতালের মাথায় চেপে বসতে ছাগলের কথা। তার বন্ধুদেরকে পরামর্শ দিচ্ছে, আজকে পিকনিক খাই। পিকনিক খাবো কি দিয়ে? বলে আমার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলটা নিয়ে আসে। গভীর রাত, অন্ধকার রাত, চুপে চুপে বাড়িতে গিয়া কোলে করে নিয়ে চলে আসতে। অন্ধকার রাতের মধ্যে জবাই করে সব মাতাল মিলে গোশত রান্না করে খেয়ে নিয়েছে। ওখানে টানা ঘুম, সকালবেলায় বাড়িতে আসলো, এসে দেখে গোয়ালের ছাগল গোয়াইতে খাড়াই আছে। ওই ওই বলে এটাও কেন? বলে ছাগল আসলো কোথেকে? বলে ছাগলের কথা বাদ দাও, তুমি যে গাই গাইতো, চোরের মতন বাড়ির পোষা কুকুরটাকে কলজ করে নিয়ে গেলে কোথায় নিয়ে গেছে? আচ্ছু আচ্ছু লাগাতে। এজন্য কোরআন সুন্নাহর বিপরীত গেলেই দুর্ভোগ, দুর্যোগ, দুর্বিপাকে জাতি এমন ভাবে ঘিরে যাবে, যেখান থেকে বের হয়ে আসা আমাদের আল্লামা বলেছিলেন এই কালো মেঘ সরে যাওয়া অসম্ভব। দুর্ভোগ পাইছি না আমরা? দুর্ভোগ পাইছি না? এজন্য বাংলার মুসলমানেরা তৈরি হয়ে যান। ইসলাম এদেশের প্রতিটি পরতে পরতে, জনপদে জনপদে, ঘরে ঘরে ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে ছিনিমিনি ফেলে এমন শক্তি কারণ নেই। আগামীতে কিছু থাক আর না থাক, বাংলায় ইসলাম থাকবে। দীর্ঘদিন ধরে বুড়ার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায় না। হঠাৎ করে মনে হয়েছে আর কতদিন, একটু চুপে করে চুপি চুপি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বসে একটু শুনে আসে। বুড়া এসে পিছনে চুপ চুপ করে বসে গেল, কিন্তু সবার দৃষ্টি এড়ায় না, আমিরুল মুমিনিনের দৃষ্টি এড়ায় না। তিনি ঠিকই দেখতে পেয়েছেন। দরবার শেষ হয়ে গেল, বুড়া উঠে বের হইতে পারবে, এমন সময় আমি ডাক্তার আল্লাহর বান্দা এদিকে আসো। বুড়ার তো কাঁদনি ধরছে, আজকে তো খবর হয়েছে মা, একে তো মদ খাইছি, তারপর তো পরে নাচ গান দেখছি, আর পরে আবার আমিরুল মুমিনিনকে ঠেকাই দিয়েছি, আজকাল জীবন আত্ম থাকবে। দাঁড়াইতে আসে না। আমি বলছি আসুন, কাছে আসো, কাছে আসো। লোকেরা বলল যে আমিরুল মুমিনিন যাচ্ছে, কাছে যান। উপায় না পেয়ে কাছে আসছে। আমিরুল মুমিনিন বলছেন আরো কাছে। ওরা তো আর ঠক করে কাঁপতেছে, কাছে আসতে বলে আরো কাছে আসো, আবার কাছে আসতে পাশে বসো।
যেই অমর দিলে চলুন, যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে কে হাঁটে না? পাশে বসেছে, তার অবস্থা এখন চিন্তা করে ঘেমে একেবারে নিয়ে গেছে। আমিরুল মুমিনিন বলেন, আল্লাহর গোলাম, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। মনে করছে জানটা বোধহয় বাঁচলো, যে কান দিয়ে গান শুনেছি, কানটা মনে হয় যাবে, আগাই দিয়েছে। আমিরুল মুমিনের বাড়ি আগাই দিয়েছে। আমিরুল মুমিনিন বুড়ার কানে মুখ নিয়ে বলছেন, আল্লাহর গোলাম, সেই দিন তোমার বাড়িতে যা কিছু দেখছি, আজ পর্যন্ত দুনিয়ার একটা কাক পক্ষী কাউকেও বলি না। এমনকি সেই দিন আমার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তাকে আমি তোমার এই গোপন রহস্য বলে দেই নাই। আল্লাহ এবং আমি তুমি ছাড়া তোমার সেই দিনের উপকর্ম দুনিয়ার আর কেউ জানে না। এই হলো নাগরিক অধিকার, নাগরিক সম্মান। কোরআন ওয়ালারাই তার নাগরিকদের যথাযথ সম্মান করে থাকে। এইবার পরে বলছে, আমিরুল মুমিনিন, আপনার কানটাও আমার মুখের কাছে নেন। আমিরুল মুমিনিন তার কানটা বুড়ার মুখের কাছে নিলেন। বুড়া আমিরুল মুমিনিনের কানে কানে বলছেন, আমিরুল মুমিনিন, ওই দিনের পরে আমি আজ পর্যন্ত একটা মদ পান করি নাই। দুইজনে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছে, বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিল যদি আমরা আমাদের একটা গুনাহ এখানে দাফন করে যেতে না পারি, মাহফিলের সার্থকতা কি? আমি জানি না কার কি গুনাহ, আমি জানি না কার অন্তরে কি পাপ বিরাজ করছে। আমরা প্রত্যেকেই নিজের গুনাহগুলো স্মরণ করে, আমরা আমাদের গুনাহগুলো থেকে তওবা করে নিষ্পাপ হয়ে এই মাহফিল থেকে বাড়ি যেতে চাই, বলে না আমি। কোরআন যার সামনে চলে আসে, মুমিন আর কোরআনকে টোপ করে আগাইতে পারে না। আগায় জালিম। কে আগায় বলেন, কে আগায়? জালিম কোরআনকে পরোয়া করে না। এজন্য কোন জালিম, কোন তাগুত মুমিনের অভিভাবক হতে, তাগুত অভিভাবক হয় কার বলেন, কার বলেন যাবে? কাফির। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত, যারা কাফির তাদের অভিভাবক হয় তাগুত। আমরা ইমানদার না কাফের বলেন? যে আজকে বললেন ইমানের ভোল্টেজ নাই, ইমানদার না কাফের? কাফের না ইমানদার? ইমানদার হয়ে বাঁচতে চাই না কাফের হয়ে বাঁচতে চাই? ইমানদার হয়ে মরতে চাই না কাফের হয়ে মরতে চাই? আজকের মাহফিলে যদি ইমানদার হয়ে বেঁচে থাকতে চাই, আজকের মাহফিলেই তাগুতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা লাগবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম, হাজ্জাজ বিন ইউসুফ বিরাট গভর্নর। হাজ্জাজ বিন ইউসুফকে গভর্নর হিসেবে সবাই সম্মান করলেও রাসূলুল্লাহর সাহাবী যেহেতু ভিতরে ঈমান আছে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি কোন ফাসিককে সম্মান জানায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। কোন ফাসিককে যদি সম্মান জানানো হয়, কার আরশ কাঁপে? আরো জোরে বলেন, কার আরশ কেঁপে ওঠে? তবে দাওয়াতের নিয়াত থাকতে হবে, দিনের পথে নিয়ে আসার নিয়াত
রেখে তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। আনাস ইবনে মালিককে হযরত ইবনে ইউসুফ বিরাট জালেম শাসক ছিলেন, অথচ কোরআনে কারীমের হরকত তিনি দিয়েছেন। কত বড় ভালো কাজ করেছেন না? এরপরে ইতিহাস তাকে কি শাসক হিসেবে স্মরণ রেখেছে বলেন? বলেন জোরে জোরে, জালিম। কোরআন শরীফের হরকত দিয়েছে সে। আর আজকে তো আমাদের কয়েকটা মসজিদ করেই জাতির অলি হয়ে যায়, অলি অলি অলি। হযরত ইবনে ইউসুফ আনাস রাদিয়াল্লাহু তাআলাকে দরবারে রাখলেন। যে ডাকতে গেছে আনাস ইবনে মালিক তাকে বললেন, কে ডেকেছে? বলে হযরত ইবনে ইউসুফ। ও, সে তো আল্লাহর দুশমন, সে আল্লাহর দুশমন, আল্লাহ তাকে গারদ করে দিবে। কেন আপনি এই কথা বলছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قد طغى وبغى واعتدى وخالف كتاب الله وسنة رسول الله। সে আল্লাহর কিতাবকে সীমা লঙ্ঘন করে দিয়েছে, শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর কিতাব বাস্তবায়ন করে না, আল্লাহর রাসূলের খেলাফ চলে গিয়েছে। বলুন তো এই কথা দিয়ে কি জানা গেল? এই কিতাবের মধ্যে দেশ শাসন করার নীতিমালা আছে কি নাই? এই কিতাবে যেমন মসজিদ পরিচালনা করার নীতিমালা বলা আছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আছে না? যারা আমার মসজিদ পরিচালনা করবে তাদের কি কোয়ালিটি থাকতে হবে? তারা ঈমানদার হবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস হবে, তারা নেক কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদ পরিচালনা যারা করবে তাদের গুণাবলী যেমন বলা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কথা বোধহয় কোরআনে না। জাতিসংঘের মহাসচিব বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? কোন সূরা? মুখস্থ করে নিন। কোন আয়াত দেখুন আর না দেখুন, এই আয়াতটা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, যখন আমি আমার ভূখণ্ডের শাসক কাউকে করি, যখন আমি আমার কোন মুমিনদের, যখন আমি আমার কোন বান্দাদেরকে আমার ভূখণ্ডের শাসক হিসেবে দায়িত্ব প্রদান করি, তারা শাসন কার্যের দায়িত্ব পেয়ে 4টি কাজ করে। কয়টা কাজ? 4টি কাজ। কারা কারা? শাসকেরা। শাসকরা কি করবে শাসন ক্ষমতায় বসে? এর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলেছেন। তারা 1 নম্বর কাজ করবে কি? আকামুস সালাহ, সালাত কায়েম করবে। কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, আর অসৎ কাজ থেকে জাতিকে বিরত রাখবে। নামাজ কায়েম করবে, মানে এমন এক পরিবেশ তৈরি করে দেবে দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নামাজ আদায় করবে। সব জায়গায় নামাজের শিক্ষার প্রতিফলন হবে। দেশের অর্থনীতি পরিচালিত হবে যাকাত ভিত্তিক। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক। দেশের অর্থনীতি ঢেলে সাজাবে যাকাত ভিত্তিক। আর দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কোরআন সুন্নাহয় যা আদেশ করেছেন ওই কাজগুলো করার ব্যাপারে জাতিকে তৈরি করবে। আর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তার কিতাব এবং সুন্নাতে রাসূলুল্লাহর মধ্যে যা নিষেধ করা হয়েছে তারা গোটা জাতিকে আল্লাহর নিষেধকৃত কাজ থেকে ফিরিয়ে রাখবে। চাই সেটা মোটিভেশন করে হোক, চাই সেটা আইন করে হোক, আইন দিয়ে কোরআনের সব কিছু বাস্তবায়ন হয় নাই। ওই যে বুড়াটা তাওবা করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো শাস্তি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু বলেছেন? কিচ্ছু বলেন নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের শাসন কায়েম করার কারণে জনগণের মধ্যে এমন অনুভূতি তৈরি হয়ে গেছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই ইসলাম মানতে প্রস্তুত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু জালিমের প্রতিরোধ, আর সুন্নাত হলো ওহুদের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আমরা রাসূলের সব সুন্নাত মানতে রাজি আছি কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পাঞ্জাবি নয়, জুব্বা নয়, পাগড়ি নয়, টুপি নয়, তাসবিহ নয়, রাসূলের রাষ্ট্র পরিচালনার সুন্নাতটাও আমরা মানতে চাই। সে সুযোগ আসবে কিনা? বাংলাদেশের মানুষ কোরআনে কারিমের বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। কোরআনের বাংলাদেশ হবে, এটা ইমানদারের স্বপ্ন হলেও অনেকের জন্য স্বপ্ন দোষের কারণ হয়ে গেছে। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার প্রয়োজন। সুন্নাত নয় শুধু মেষ্টরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা এমন অভিভাবক নন যিনি তার বান্দা রেখে পালিয়ে যাবে। যারা তাগুতকে অভিভাবক হিসেবে গ্রহণ করে বদলে হন করেছিল, সে পালিয়ে গেছে। পালাবো না বলেও পালাবো না, আবার বিপদে থাকবো না। আল্লাহ তাআলা কি সেরকম অভিভাবক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বুড়িপুকুরের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি আর মেহমানের সামনে কথা লম্বা করে মেহমানকে বক্তব্য দিতে চাই না। সর্বশেষ যে মেসেজটি দিতে চাই, the real winners are the people of Jannah. The real winners are the people of Jannah. জান্নাতের অধিবাসীরাই প্রকৃত বিজয়ী। আমরা জান্নাতের অধিবাসীদের মতো প্রকৃত বিজয়ী হতে চাই। কারা কারা হাত তুলে দেখান। ইয়া রাব বলেন, ইয়া রাব। আজ থেকে আমরা তওবা করলাম, আর আমরা তাগুতের হাতকে
ইসলামকে শক্তিশালী করব না। এখন থেকে আমরা তোমার ওলিদের সঙ্গী হয়ে গেলাম, যারা তোমার কোরআন নিয়ে চলতে চায়, কোরআন দিয়ে দেশ সাজাতে চায়, আমরা তাদের সঙ্গী হয়ে গেলাম। হে আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।